বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এবার বরিশালে সংখ্যালঘুকে ধারালো অস্ত্রের কোপ। আর এদিকে বৃহস্পতিবার পদ্মাপাড়ে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। তার আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ, কলকাতার এসএসকেএমে ভর্তি। অশান্ত বাংলাদেশ, আবারও আক্রান্ত সংখ্যালঘু। এবার সংখ্যালঘু বাসিন্দাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। গুরুতর জখম হয়ে হাসপাতালে বরিশালের বাসিন্দা বিনয় চন্দ্র। অভিযোগ, অগাস্টে বিনয়ের বাড়িতে লুটপাট চালায় কট্টরপন্থীরা। থানায় ডাকাতির অভিযোগ দায়ের করেন বিনয়। এই অভিযোগ প্রত্যাহারে বিনয়কে চাপ দিতে থাকে কট্টরপন্থীরা। রাজি না হওয়ায় এবার ধারালো অস্ত্রের কোপ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকে অশান্ত বাংলাদেশ। ইউনূস জমানায় বারবার প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার। এরই মাঝে গত নভেম্বরে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার চিন্ময়ের জামিন মামলার শুনানি চট্টগ্রাম আদালতে। এদিকে চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ। মঙ্গলবার তাকে কলকাতার এসএসকেএমে ভর্তি করা হয়। সপ্তাহ দুয়েক আগে চিকিৎসার কারণে তিনি ভারতে আসেন। মঙ্গলবার সন্ধে বুকে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় এসএসকেএমে। চিন্ময়ের জন্য আইনজীবীদের বিকল্প প্যানেল ঠিক করেছে সনাতনী জাগরণ মঞ্চ। সেই প্যানেলে রয়েছেন 25 জন আইনজীবী। নভেম্বরে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারির পর থেকে বাংলাদেশে হাওয়া আরও গরম হয়ে ওঠে। সংখ্যালঘুদের উপরে নির্যাতন বেড়ে যায়। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপরেও হামলা চলে বলে অভিযোগ। আতঙ্কে তার আইনজীবীরা চট্টগ্রাম আদালতে হাজিরই হননি বলে দাবি। এতে 1 মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। ঠিক হয় 2রা জানুয়ারি শুনানি হবে। শুনানির দিন এগোনোর জন্য চট্টগ্রাম আদালতে আবেদন করেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেই আবেদন খারিজ হয়ে যায়। শুধু তাই নয়, সেদিন চট্টগ্রাম আদালতেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ মিছিল করে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলাও হয় বলে অভিযোগ। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে। দেখতে দেখতে নতুন বছর 2রা জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। নিউজ 18 বাংলা।